আল শিফা হাসপাতালের পরিচালকের মুক্তির বড় ভুল নেতানিয়াহুর। এবার শুনুন বিস্তারিত। গাজায় সবচেয়ে বড় হাসপাতালের প্রধানকে সোমবার মুক্তি দিয়েছেন ইসরায়েল। তাকে 7 মাস আটকে রেখে নির্যাতন করা হয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পরিচালনার শীঘ্রই মুক্তিকে গুরুতর ভুল বলে সমালোচনা করেছেন। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাস যুদ্ধের সূত্রপাত হয়। আল শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালফ মিয়াকে বন্দী করেন ফিলিস্তিনকে নিয়ে গাজায় ফেরত পাঠানো হয়েছে। হাসপাতালের অন্যতম কর্মীদের সঙ্গে আবু সালফ মিয়াকে আটক করার পর গত 23 নভেম্বর বিশ্ব সাহায্য সংস্থান প্রকাশ করেছে হামাস সামরিক অভিযানের জন্য আল শিফা সহ হাসপাতালগুলোকে ব্যবহার করেছে বলে অভিযোগ করে ইসরায়েলের সামরিক বাহিনী। তবে হামাস তা অস্বীকার করে আসছে। নেতানিয়াহু জানান, শিন বেট গোয়েন্দা সংস্থান মুক্তির বিষয়ে তদন্ত পরিচালনা করতে এবং মঙ্গলবারের মধ্যে তাকে ফলাফল সরবরাহ করার নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে নেতানিয়াহু আরও বলেন, শিফা হাসপাতালের পরিচালকের মুক্তি এটি গুরুতর ভুল এবং এটি নৈতিক ব্যর্থতা, যার নৈতিত্ব আমাদের লোকজনের অসহায় হত্যা ও কারাগারে আটকে রাখা হয়েছিল। তিনি যোগ করেন, রাজনৈতিক মহলের আজন্তরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর আল জাজিরা। শিশু নির্যাতনের ঘটনা তোলপাড় তুরস্কে, এরদোয়ানের হুঁশিয়ারি। এবার শুনুন বিস্তারিত। গত 30 জুন তুরস্কে কাইশিবিরে এক সিনিয়র নাগরিকের বিরুদ্ধে শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভে উঠছে স্থানীয়রা। অভিযোগের পর জনতা জোর হয়ে এই সন্দেহের ব্যক্তিকে আটক করার জন্য তীব্র আন্দোলন করছে। শিশু নির্যাতনের জোর দিয়ে এ সময় রাস্তায় বেশ কিছু যানবাহন উল্টিয়ে দেওয়া হয়েছে। কিছু সিনিয়র মালিক আধির দোকানে আগুন দেওয়া হয়েছে, যা নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী এরদোগান। রাজধানী আশঙ্কা ক্ষতিগ্রস্ত জার্স্টেন্ড অ্যান্ড ডেবেল পয়েন্ট পার্টির এক সমাবেশে গিয়ে শিশু নির্যাতন নিয়ে এরদোয়ান বলেন, সমাজে জেনোফয়েল নিয়ে কেউ কোথাও যেতে পারে না। রাস্তায় ভাঙচুর, আগুন দেওয়া অগ্রহীযোগ্য। গতকাল কাইশিবিরে একটি ছোট গোষ্ঠী ধারা সৃষ্টি পরিস্থিতির কারণে বিরোধিতা, বিশৃঙ্খল বক্তব্য, রাজনৈতিক লোভের জন্য ঘৃণামূলক ব্যক্তিত্ব পরিশ্রম নেওয়ার নিন্দাবিত্ত। এ ব্যাপারে এরদোগান সামাজিক শান্তি প্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন। শিশু নির্যাতনের ঘটনা স্থানীয়রা জোর হয়ে ব্যাপক আন্দোলন শুরু করলে কাইশিবিরের গর্ধবন শিবিরকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে এ সময়ে আন্দোলনকারীরা মারমুখ হয়ে 5 পুলিশ কর্মকর্তা আহত হয়েছে বলে খবর পেয়েছেন। এ ঘটনায় জড়িত ও সামাজিক মিডিয়ার উস্কিতে সন্দেহ এখন পর্যন্ত 67 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকার। জানিয়ে দিব সর্বশেষ আন্তর্জাতিক খবর। ইমরানকে নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের পর যা বলল যুক্তরাষ্ট্র। এবার শুনুন বিস্তারিত। জাতিসংঘের একটি মানব অধিকার স্থান ওয়ার্কিং গ্রুপ তাদের প্রতিবেদনে বলেছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বিতর্কহীনভাবে আটক করা হয়েছে। তার এই গ্রেফতার আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বললেও উল্লেখ করেছে তারা। সেই সঙ্গে ইমরান খানকে অবিলম্বে মুক্ত দেওয়ার আহ্বান জানানো হয়েছে প্রতিবেদনে। জেনার ভিত্তিক আউট ওয়ার্কিং গ্রুপ ওয়ান ব্রিটিশ ডিটেকশন সোমবার এমন মন্তব্য প্রকাশ করার পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলেছে, পাকিস্তানের সরকারকে মানুষের মৌলিক মানব অধিকারের সম্মান জানাতে বলেছে মার্কিন পররাষ্ট্র বিভাগ। জিও নিউজ জানিয়েছেন, সোমবার এক প্রতিবেদনে এই কথা জানান প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র বেধান। তিনি বলেন, মার্কিন কর্মকর্তারা যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্রমন্ত্রী
অ্যান্টনি ব্র্যাক, সরকারি পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু কিংবা রাষ্ট্রদূত ডোনাল্ড মোম সেই হোক না কেন, পাকিস্তানকে তার সংবিধান ও রাজনীতি অনুযায়ী দেশের জনগণের অধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে। গত 8 ফেব্রুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে মন্তব্য জানান মার্কিন প্রতিনিধি পরিষদের পাশ হওয়া প্রস্তাব নিয়ে এক প্রশ্ন জানান তিনি। তবে কংগ্রেসে মুলতবি থাকা আইন নিয়ে কথা বলতে অস্বীকৃত জানালেন তিনি। মানব অধিকার প্রতিশ্রুতি হওয়ার পর জবাব দেন। এর আগে সোমবার জেনাভিত্তিক আউট এন্ড ওয়ার্কিং গ্রুপ অন ব্রিটিশ ডেমোক্রেটিক এক বিবৃতি জানিয়েছে ইমরান খানের বিরুদ্ধে কোনো বৈধ অভিযোগ ছিল না এবং রাজনৈতিক অভিযোগিতা থেকে তাকে বিরত রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। সংস্থাটি বলেছেন ইমরান খানের মুক্তি এবং আন্তর্জাতিক আইনের অধীনে ক্ষতিপূরণের অধিকার দেওয়া উচিত।